হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো সবার প্রিয় পুলি পিঠা। আমি এটা তেল ছাড়া মানে খোলায় ভাজছি, ভাপে সেদ্ধ বলা যেতে পারে পুলি পিঠা। এটার জন্য আমি নারকেল কোড়া নিয়েছি, চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, মশলা নিয়েছি, সবগুলোকে উপকরণ। এখন আমি হচ্ছে গিয়ে প্রথমে পুরটা রেডি করব। তো তার জন্য আমি একটু তেল দিয়েছি, তেলের ভিতরে মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে এলাচ, দারুচিনি আর হচ্ছে তেজপাতা। তো হচ্ছে এটা আমি মানে কিছুক্ষণ পরে এটা আমি তুলে নেব। তারপরে আমি হচ্ছে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমি অল্প কিছু পিঠা বানাবো, যার জন্য অল্প অল্প একটু নারকেল কোড়া দিয়েছি। তো এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলে ভালো একটা ঘ্রাণ আসে নারকেল থেকে। তো এটাকে হালকা একটু ভাজা দিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। আমি একটু কম চিনি দেবো, কারণ আমাদের বাসায় হচ্ছে চিনি কম খায়। তো তারপরে আমি দিলাম গুঁড়া দুধ। এ পর্যায়ে আমি একটু পানি দেবো। পানিটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 চিমটি লবণ দিব। আমার খিসা বানানো হয়ে গেছে। এবার আমি হচ্ছে গিয়ে আটার তৈরি করব, ডো তৈরি করব। এর জন্য আমি হচ্ছে পানিটা ফুটিয়ে তারপরে হচ্ছে আমি দুধ দিয়ে দেবো। দুধটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি হচ্ছে গিয়া খিসার ভেতরেও লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো আটা দিব। আটাটা দিয়ে ভালো করে সুন্দর একটা ডো বানিয়ে নিব। এই যে আমার আটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিব। ডোটা একটু নরম হলে ভালো হয়, বেশি শক্ত হলে আবার এটা মানে আমার কাছে মনে হয় একটু সময় লাগে নরম করতে। আবার এই যে ভালো করে করে নিতে হবে। আর আমার এই মেশিন দিয়ে আমি ঝটপট এটা বানাতে পারি। আমার যখন ইচ্ছা তখন 10 মিনিটের মধ্যে আমি এই মেশিনটা দিয়ে পুলি পিঠা বানাতে পারি। মানে আটাটা যদি একটু নরম করে করা হয় তাহলে একটা চাপ দিলেই হয়ে যায়। যদি আটাটা একটু শক্ত হয়ে যায় তাহলে এর 2টা চাপ দিতে হয়। আবার যে আমার আটাটা প্রথমবার একটু শক্ত ছিল, যার জন্য আমার 2-3টা চাপ দেওয়া লাগছে। দেখি যে মানে রুটিটা বড় হচ্ছিল না। তারপরে আমি এটাকে আবার হচ্ছে গিয়ে পানি দিয়ে একটু নরম করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। খুব দ্রুত এটা দিয়ে আসলে পুলি পিঠা বানানো যায়। এই মেশিনটা যে আমার কি পরিমাণ হচ্ছে গিয়ে উপকার করছে যেটা আমি বোঝাতে পারবো না। আমি ফ্রিতে এই মেশিনটার প্রমোশন এই যে দেখেন কত সুন্দর লাগছে আমার পিঠাগুলো দেখতে, দারুণ লাগছে, দারুণ। এবার হচ্ছে আমি একটু হালকা একটু তেল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে পিঠাগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে। তারপরে হচ্ছে গিয়ে আমি এভাবেই ভাজবো, ডুবো তেলে আমি এটা ভাজবো না। এটার কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর হচ্ছে ডুবো তেলে ভাজলে একটু অন্যরকম টেস্ট। তারপরে হচ্ছে দুধে ভেজালে ওটা আবার অন্যরকম টেস্ট। তো এক এক স্টাইলে এক এক রকম টেস্ট আছে। এই যে দেখেন আমার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু মজাই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। এই যে দেখেন, পারফেক্ট। Thanks for watching.